অবশেষে সব বাধা বিপত্তি অতিক্রম করে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে হরর থ্রিলার ঘরানার সিনেমা ডেঞ্জার জোন। ১৩ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বেলাল সানি পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী জলি ও বাপ্পি চৌধুরী। ডেঞ্জার জোন সিনেমাটা যে দেখবে সে বুঝতে পারবে যে এর আগে বাংলাদেশে এরকম কোনো সিনেমা দেখেছি কিনা। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। হয়তো আমি ছোট মানুষ, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবো ডেঞ্জার জোনের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়েছে কিনা, কেউ দেখেছে কিনা। যদি কেউ বলতে পারে যে হ্যাঁ এরকম হয়েছে, তাহলে আমি তাকে পুরস্কার করবো ব্যক্তিগতভাবে। ডেঞ্জার জোন সিনেমাটি মুক্তি উপলক্ষে ৯ ডিসেম্বর রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিনেমা সংশ্লিষ্টরা। এই আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের বিশিষ্টজনেরা। কবে ছবিটি মুক্তি পাচ্ছে এবং আমি যা বুঝতে পেরেছি, আমি ছবিটি দেখিনি। সংবাদ সম্মেলনে বাপ্পি চৌধুরী উপস্থিত থাকলেও দেখা যায়নি নায়িকা জলিকে। তবে বাপ্পির সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জলি সাথী। ডেঞ্জার জোন সিনেমায় অভিনয় করতে পেরে গর্ব হচ্ছে বলে বাপ্পি জানান। ছবিটি একটি থ্রিলার মুভি, হরর থ্রিলার মুভি। সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভির নাম নিশানাও ছিল না। এই ছবিটি শুটিং এর পর, টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভির শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে। কারণ আমি বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে, বাট আমাদেরটা কোনো কমেডি হবে না, আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে। ডেঞ্জার জোন সিনেমার কাজ শুরু হয় অর্ধযুগ আগে। সে সময় সিনেমার একটি ফার্স্ট লুকও প্রকাশিত হয়, যা দর্শকদের নজর কাড়ে। ভক্ত ও সিনেমা প্রেমীরা অপেক্ষায় ছিলেন সিনেমাটি দেখার জন্য। ২০১৯ সালে কাজ শেষ হলেও অজানা কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। বাপ্পি জলি ছাড়াও ডেঞ্জার জোন সিনেমায় আরও দেখা যাবে ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার সহ অনেককেই।